আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে স্পেশাল একটি ভর্তার রেসিপি, টাটকা ফ্রেশ একদম ধনেপাতার ভর্তা। যদি এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে অনেক অনেক বেশি মজা এবং ইয়াম্মি টেস্টি। সকালের নাস্তায় তো অসাধারণ। আর যদি হয় টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ জমি থেকে মাত্র উঠিয়ে এনে, তাহলে তো কথাই নাই। আমাদের বাসার সামনে এরকম আমার বাবা অনেক অনেক ধনেপাতা, ডাঁটা, ঢেঁড়স সব রকম সবজি বুনেছে। এ থেকে আমি উঠিয়ে এনেছি এক মুঠ ভরে ধনেপাতা। এত সুন্দর গ্রান, এত স্মেল, কি বলবো, যার বলার কোনো ভাষা নেই। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে একদম ছেঁকে নেব, যেন কোনো রকম পানি না থাকে। তো কী কী উপকরণ লাগছে সবগুলো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে ধনেপাতাটা ধুয়ে আমি ছেঁকে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ এবং 4-5টা শুকনো মরিচ, এক মুঠ ভরে রসুনের কোয়া। যে কোনো ভর্তাতে যদি কাঁচা মরিচ আর শুকনো মরিচ মিক্সড করে দেওয়া হয় তাহলে ওই ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। আর রসুন দিলে তো এটাতে আলাদা মাত্রা একটি ফ্লেভার আসে, টেস্ট হয়। রসুন এবং মরিচটা আমি ভালোভাবে ভেজা ভাজা করে একদম পোড়া পোড়া করে নিয়েছি, যেন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর লাগছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সবগুলো একসাথে ধনেপাতাগুলো কিন্তু এখানে অনেকটা মনে হচ্ছে। আমি কিন্তু এটা কোনো রকম ঢাকনা দিয়ে ঢাকবো না, এতে করে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি জাস্ট চুলার আঁচটা হাই হিটে রেখে তাওয়াটা গরম করে আমি জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি। আর এটা একদম একদম অল্প হয়ে গেছে, অনেকটা পরিমাণ দেখা গেছে একদম মিশে অল্প হয়ে গেছে। জাস্ট এটা থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি আর কি, যেন এটার মধ্যে কাঁচা স্মেলটা না থাকে এবং কোনো রকম পানি না থাকে। ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু এটা অনেক বেশি পানি বের হয়। তো এটা আমি একদম উল্টে পাল্টে নেড়াচেড়া দিয়ে এটা আমি চুলাটা অফ করে তাওয়াতেই রেখে দিয়েছি। এই পর্যায়ে নিয়ে বসে পড়লাম পাটাপোতাতে এই ভর্তা না পড়লে তো এর স্বাদ বুঝতেই পারবে না। ব্লেন্ডারে সব রকম ভর্তার স্বাদ পাওয়া যায় না। আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে সাথে লবণ দিয়ে আমি ভালো করে মিহি করে বেটে নিব। আসলে পাটাপোতা এমন একটা জিনিস, এটাতে আমার মনে হয় যে কোনো ভর্তাই বানানো হোক না কেন এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমি ধনেপাতাটা এই পর্যায়ে এর মধ্যে দিয়ে জাস্ট একটা বাটা দিব, একদম মিহি করে বেটে আমি ভর্তাটা করে নেব। অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো দিয়ে রাখবেন যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন। ছোট্ট একটি কমেন্ট জানিয়ে যাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। দেখতে পাচ্ছেন আমি ধনেপাতাটা একদম মিহি করে বাটা হয়ে গেছে। এখানে আমি 2টো পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমি আধ ভাঙা করে থেতো থেতো করে নেব। কোনো রকম ভর্তাতেই কিন্তু পেঁয়াজটা আধ ভাঙা থাকলে অনেক বেশি ভালো লাগে। একদম মিহি করে ফেললে এর থেকে পানি পানি বের হয়, ভর্তাটা পানসে লাগে এবং ভর্তাটা খেতেও খুব একটা ভালো লাগে না। একটু কামড়ে পেঁয়াজটা পড়লে কিন্তু খুবই ভালো লাগে। তো এই দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটাও আধ ভাঙা করে বেটে এর সাথে সবগুলো উপকরণ একসাথে আমি আবারও মিক্সড করে নেব। এই পর্যায়ে ভর্তা থেকে এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল কি বলবো, এবং এত এত সুন্দর কালারফুল হয়েছে জাস্ট বলার বাহিরে। এত ইয়াম্মি এবং টেস্টি হয়েছে। গরম ভাতের সাথে যখন মাখাবেন ভাতটা একদম সবুজ সবুজ হয়ে যাবে। এটার স্মেলেই মনে হয় 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। তো আমি সাথে সাথে ভর্তা বানিয়ে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম। দেখতে পাচ্ছেন আর সাথে ছিল আমাদের সেই ধনে পাতার যে জমি থেকে ডাঁটা শাক উঠিয়েও ভাজি করে নিয়েছিলাম ওইটা। তো এই তো দেখতে পাচ্ছেন একদম মিহি করে আমি বেটে নিয়েছি। জাস্ট একটা লোকমা যখন মুখে দিলাম জাস্ট অসাধারণ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে একটি কমেন্ট করে জানাবেন। কে কী ভিডিও দেখতে চান সেই মতামত জানালেও আমি অনেক বেশি খুশি হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।